প্রকাশ্য দিবালোকের রাস্তা থেকে এক 7 বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রতিবেশীরা জানায় দুই ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয়। আফরোজা খাতুনের মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলো করছিল। তারপরই মোটরসাইকেল নিয়ে দুজন মুখ বাঁধা অবস্থায় মেয়েকে তুলে নিয়ে যায়। কয়েকদিন আগে থেকেই বাড়ির পাশে ঘোরাফেরা করছিল, তবে বাড়ির লোকজন সেরকম কিছু বুঝে উঠতে পারেনি। নাবালিকার মা আফজোরা খাতুন জানান, আমার মেয়ের মাত্র 7 বছর বয়স। আমার স্বামী ব্যবসায়ী। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আমার মেয়েকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করে, না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে। তবে ঘটনার খবর পেয়ে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অপহরণকারী দুষ্কৃতী খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি দেখি না ওকে। কোন দিক থেকে আসছিল তারা? ওদিকে গেছিল, ওদিকে কোথায়? বাড়ির বাইরে? বাড়ির বাইরে গেছিল, ওখানে দিঘিটার কাছে গেছিল, ওখান থেকে চলে গেল। কতজন ছিল অপহরণকারীরা? আমি যাই দেখি না, দুজন ছিল বলে। চাদর পরা ছিল লোকটা, দুটো লম্বা করে মোটা করে লোকটা ছিল। কি নিয়ে এসেছিল তারা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। কি অনুমান কি করছেন? কোনো কিছু অনুমান করছেন যে ঘোরাফেরা এরকম করে করছিল আগে থেকে? আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আবার রোজ খেলছিল। আপনার স্বামী কি করে? বিজনেস করে, ছেলের বিজনেস করে। কোথায় থাকছে আপনার স্বামী? এখানে গ্রামে আছে, ও যায়নি বাইরে। না, এর আগে কি কোনো আপনাকে হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না না, কিছু বলেনি। তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্ত, তাহলে হঠাৎ করে কেন এই আপনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেল? আমি জানি না কেন নিয়ে গেছে, ওরা টাকার ধমকি দিবে, ভাই আর কিছু না। আপনার মেয়ে কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোন স্কুলে? এখানে সানির স্কুলে পড়াশোনা করছিল। কোন ক্লাসে পড়ছে? ইউকেজি করছিল। আর আপনার কোলে কি বাচ্চারা ছিল? না, কোলে ছিল না, এখন খেলতে গেল, খেলতে গেল। কি নাম বাচ্চারা? কি নাম? আফরোজা খাতুন। আর আপনার নাম? মালা বিবি। আপনি কি হলেন? মা। এক মাস আগে থেকে লোকটা না এদিকে যাওয়া আসা করে রোজ দিন দেখি, সকালবেলা কোনদিন দুপুরবেলা কোনদিন বিকালবেলা দেখি, বুঝলা? রোজ আসে কিন্তু লোকটাকে আমি ফলো করছি। লোকটা আমি ভাবছি কি জানি কোনো কাজে যাওয়া আসা করছে আমাদের গ্রাম দিয়ে, কিন্তু রোজ আসে লোকটা। আজকে সকালবেলা একবার এইদিকে গেল, তারপরে আবার রিটার্ন এদিকে আসলো। আমরা পুকুরে কাপড় কাচছিলাম, ওখানে দেখলাম কি লোকটা যাচ্ছিল, ওখানে একটা মাদার সাথে দাঁড়ালো, একটা ফোন আসে কিন্তু লোকটার। ফোনটা আসার পরে লোকটা এদিকে আবার ঘুরে গেল, তখনই হয়তো তুলেছে বাচ্চাটা। আচ্ছা, লোকটাকে চিনতে পেরেছেন? না, এমনি তো চেনা যায় না, মানে সামনে দিকের লোকটা একটু ভরসা করে আছে, তারপর দাঁড়িয়ে আছে, আর মানে হেলমেট পরা আছে। পিছনের লোকটা কিন্তু সব দিন চাদর পরে আছে, পিছনে বসে লোকটা, আর জ্যাকেট ট্যাকেট লাগা আছে, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না চাদর পরে গেছে। আচ্ছা, কখন ঘটনাটা ঘটলো এটা? এই তো মোটামুটি আধা ঘন্টা হলো। হ্যাঁ, আচ্ছা আধা ঘন্টা হয়ে যাবে। আচ্ছা, বলছিলাম কোনো আশঙ্কা কি মনে হচ্ছে যে এখন কিসের জন্য নিয়ে গেল এই লোকটা? কি বলতে পারছি না কিসের জন্য নিয়ে গেছে। যার মেয়েটাকে নিয়ে গেল তার কি করে? কোনো কিছু করে? তো চুলের বিজনেস করে। বড় বিজনেস রয়েছে? হ্যাঁ, চুলের এগুলোই, যেমনি মানুষ খাতে খায় ওই অন্য বিজনেস করে খায়। আচ্ছা, আপনারা এলাকাবাসী হিসেবে কতটা আতঙ্কে রয়েছেন? আমার স্কুলে পড়তো, যে বললো না স্কুলের কথা, সানির স্কুল, আমি ওই স্কুলের মাসি, বুঝলা? আমি তো বাচ্চাটার সাথে ভালো আমার বন্ডিং আছে, বুঝলা? ভালো ছাত্র আমাদের। এখন কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসাবে? আমরা চাইছি বাচ্চাটাকে যেন ভালো মতন আসে, যেন বাড়িতে যেন, এটাই। আপনার নাম? টুম্পাদা। আপনি প্রতিবেশী? না, আমি প্রতিবেশী নাম। আচ্ছা, ঠিক আছে।